আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো ইতোপূর্বে তোমরা মডিফায়ার রুলসগুলো শিখে ফেলেছো। আশা করি সবাই মডিফায়ার রুলসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা পার্ট 1, 2 এবং 3 দিয়েছিলাম মডিফায়ারের। আজকের যে রুলসগুলো আমরা পড়েছি সেগুলোর বাস্তব প্রয়োগ দেখাবো আজকের আমরা মডিফায়ারের একটি বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো যে মডিফায়ার কতটা সহজ এবং কিভাবে আমরা খুব সহজে মডিফায়ার সলভ করতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। তার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর নিত্য নতুন ভিডিও পেতে তোমরা কোন টপিক্সের উপরে পরবর্তীতে ভিডিও চাও সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কমেন্ট করলে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো চলো আমরা আজকের বোর্ড কোশ্চেন সলিউশন করব। আমরা আজকের বোর্ড সলিউশন করব মডিফায়ার ঢাকা বোর্ড 2019। আমরা আজকের ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্ন সলভ করব। তো চলো আমরা চলে যাই মূল আলোচনায়। এখানে টপিকসটি হচ্ছে আর্সেনিক নিয়ে। তো আর্সেনিক ইজ এখানে আমাদেরকে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। তোমাদের কিন্তু আমি যে প্রথম রুলসটি শিখিয়েছিলাম, 1 নম্বর যে নিয়মটি শিখিয়েছিলাম যে প্রি মডিফাই দ্য নাউন, সে প্রি মডিফাই দ্য নাউন দেখো এখানে আমি নিচে রুলসগুলো সব তোমাদের জন্য সংক্ষেপে দিয়ে দিয়েছি যে আমি 10টা যে এখানে সলভ করব সেই 10টি রুলস আমি এখানে তোমাদের জন্য শর্ট আকারে দিয়ে দিয়েছি। তো দেখো যে প্রথমে বলছে আমাদের প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই সাবস্ট্যান্সটাকে মডিফাই করতে বলা হয়েছে। তো আমরা আগে কি শিখেছিলাম, যদি কখনো বলা হয় প্রি মডিফাই দ্য নাউন তাহলে আমরা সাথে সাথে বুঝবো ওই শূন্যস্থানে আমরা একটি অ্যাডজেক্টিভ বসাবো। দেখো এই যে 1 নম্বর রুলস, এ নম্বরে আছে প্রি মডিফাই দ্য নাউন সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি পড়ি যে আর্সেনিক ইজ আমরা যদি লিখি পয়জনিয়াস অর্থাৎ বিষাক্ত, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে যদি আমরা লিখি হার্মফুল অর্থাৎ ক্ষতিকর, তাহলে কিন্তু এটি একটি অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে যদি আমরা লিখি ডেঞ্জারাস অর্থাৎ ভয়াবহ, তাহলেও কিন্তু একটি অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা প্রশ্ন করতে পারো যে একটা শূন্যস্থানে একাধিক অ্যাডজেক্টিভ হতে পারে কিনা। আসলে তুমি সেন্টেন্সের অর্থের সাথে সামঞ্জস্য রেখে তুমি যে কোনো একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো কিন্তু। তো আমরা এখানে যখন বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা এখানে আর্সেনিক ইজ পয়জনিয়াস অথবা হার্মফুল অথবা ডেঞ্জারাস সাবস্ট্যান্স, অর্থাৎ আর্সেনিক হচ্ছে একটি তোমার বিষাক্ত অথবা ক্ষতিকর অথবা মারাত্মক কি সাবস্ট্যান্স উপাদান। আশা করি এইটি বুঝতে পেরেছ। নেক্সট, ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। কি ব্যবহার করতে বলা হয়েছে? দেখো ইন্টেন্সিফায়ার, আমি কিন্তু তোমাদেরকে ইন্টেন্সিফায়ার শিখিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটি আগে দেখে থাকো, আমার রুলসের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা ইন্টেন্সিফায়ার এতদিনে শিখে গেছো। তো চলো ইন্টেন্সিফায়ারটা কি আসলে। যখন আমাদেরকে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে তখন আমরা কিন্তু এই যে ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে একটা অ্যাডভার্ব। কি ব্যবহার করতে হবে? আমাদেরকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ইন্টেন্সিফায়ার যখন ব্যবহার করতে বলবে তখন আমরা বুঝতে পারবো যে ওই শূন্যস্থানটিতে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো চলো আমরা দেখে নিই। যদি আমরা লিখি ইট ইজ ভেরি অথবা এক্সট্রিমলি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা আসলে খুবই মারাত্মক অথবা বাস্তবিক পক্ষে বা আসলেই প্রকৃতপক্ষে এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে যখনই তোমাকে প্রশ্ন করা হবে যে ইউজ ইন্টেন্সিফায়ার, যখনই তোমাকে ইন্টেন্সিফায়ার করতে বলা হবে তখনই তুমি বুঝতে পারবা যে এখানে একটি অ্যাডভার্ব বসবে। কি বসবে? একটি অ্যাডভার্ব বসবে। আশা করি এটাও বুঝতে পেরেছো, বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। তারপরে আসো 3 নম্বর, সি নম্বরে আছে কি আমাদের ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে। আমি আবার বলছি, এখানে তোমাদেরকে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে। আসলে ডেমনস্ট্রেটিভটা কি সেটা আমরা কিন্তু জেনেছি, আর যারা এখনো জানতে পারোনি বা বুঝতে পারোনি তাদের জন্য আমি কিন্তু এখানে শর্ট রুলস দিয়েছি। ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই 5টি, যে তোমার কি দিস, দ্যাট, দোজ, সাম। এটার আর একটা রহস্য আছে, সেটা আমি বলে দিই। দিস হইছে কাছে যদি সিঙ্গুলার হয় তাহলে দিস, এবং যদি কাছে
প্লুরাল হয় তাহলে তোমরা ব্যবহার করবা দিস, মানে এইগুলো। এবং দ্যাট যদি দূরে কোনো সিঙ্গুলার জিনিসকে বোঝায়, সিঙ্গুলার নাউনকে বোঝায় বা সিঙ্গুলার সাবজেক্টকে বোঝায়, তাহলে আমরা দ্যাট ব্যবহার করব। আর যদি দূরে প্লুরাল কোনো জিনিসকে বোঝায়, অর্থাৎ একের অধিক জিনিসকে বোঝায়, তাহলে আমরা দোজ ব্যবহার করব। আর কিছু বুঝাইলে আমরা সাম ব্যবহার করব। তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে, সি নাম্বারে বলা হয়েছে ইউজ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ যেহেতু আমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে, তার ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ, সাম, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে আমরা যদি লিখি এখানে ইউজ আর ডেমনস্ট্রেটিভ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, অর্থাৎ এই উপাদানটিকে টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। এই উপাদানটিকে কোথায় পাওয়া যায়? টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। তাহলে আমরা যদি লিখি দিস সাবস্টেন্স, এই উপাদান ইজ ফাউন্ড, পাওয়া যায় ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, টিউবওয়েলের পানিতে। আশা করি ডেমনস্ট্রেটিভ বুঝতে পেরেছো। তারপরে আমরা যাব ডি নাম্বারে। ডি নাম্বার আছে দেয়ার আর, এখানে বলা হয়েছে ইউজ আ কোয়ান্টিফায়ার। ইউজ আ কোয়ান্টিফায়ার। এখন কোয়ান্টিফায়ারটা কি তোমরা কিন্তু শিখেছো। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কি, দেখো কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বা পরিমাণ। যেই ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ বোঝায় সেটিকে বলা হয় কোয়ান্টিফায়ার। তাহলে যখন তোমাকে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে, তখন তুমি বুঝতে পারবা যে এখানে সংখ্যা বা পরিমাণবাচক একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর সংখ্যা বা পরিমাণবাচক ওয়ার্ড আমরা কিভাবে ব্যবহার করেছি দেখো, দেয়ার আর ড্যাশ ইউজ আ কোয়ান্টিফায়ার ভিলেজ ইন, তাহলে আমরা লিখতে পারি দেয়ার আর মেনি, মানে অনেক। তারপর আছে সাম, কিছু, সিভারেল, কিছু, ভিলেজেস, কিছু গ্রাম আছে, ইন ড্যাশ ইউজ আ পজেসিভ। এখন আমাদেরকে কি করতে বলা হয়েছে? পজেসিভ ব্যবহার করতে বলা হয়েছে। দেখো আমরা ই নাম্বারে আছি, আমাদেরকে কি ব্যবহার করতে বলা হয়েছে? পজেসিভ ব্যবহার করতে বলা হয়েছে। আমরা পজেসিভ কি তাহলে আমরা একটু দেখে নেই। পজেসিভ হচ্ছে অধিকার বা মালিকানা বুঝালে সেটাকে পজেসিভ বলা হয়। পজেসিভ হচ্ছে কি, তোমার কোনো কিছু তোমার অধিকারে আছে বা দখলে আছে বা তোমার মালিকানায় আছে, সেটা হচ্ছে পজেসিভ। তাহলে পজেসিভ গুলো মূলত কি, যেমন আওয়ার, ইয়োর, তারপরে হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ। তাহলে আমাদেরকে এখানে পজেসিভ ব্যবহার করতে বলা হয়েছে, এটা হচ্ছে অধিকার বা মালিকানা বোঝায়। তাহলে আমরা যদি লিখি যে ভিলেজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের গ্রামে। এরপরে মোস্ট অফ আওয়ার, এবারে আমরা এফ নাম্বারে আসি। এফ নাম্বারে আমাদেরকে কি করতে বলা হয়েছে? এফ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে। আমাদেরকে কি করতে বলা হয়েছে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। এই যে নাউন অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে এফ নাম্বারে, নাউন অ্যাডজেক্টিভটা কি? তোমরা যারা নাউন অ্যাডজেক্টিভ পারো তারা তো বুঝেই গেছো, আর যারা না পারো তাদের জন্য আরেকবার সুযোগ আছে এখানে বোঝার। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস নাউন। যখনই তোমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হবে, তখনই তোমরা বুঝতে পারবা যে একটি অ্যাডজেক্টিভ তারপরে নাউন বসাইতে বলা হয়েছে বা নাউনের ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি লিখি মোস্ট অফ আওয়ার, এখানে আমরা লিখতে পারি ভিলেজ অথবা কান্ট্রি। তো এখানে ভিলেজ লেখাটা সর্বোত্তম। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আমাদের দেশের অথবা আমাদের গ্রামের বেশিরভাগ লোক কি করে? টিউবওয়েলের পানি পান করে। আশা করি তোমরা নাউন অ্যাডজেক্টিভটি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসবো, আমরা এফ পর্যন্ত পড়েছি, এবারে আমরা জিতে চলে যাব। তার আগে আমরা দেখে নেই অ্যাজ আ রেজাল্ট, ফলে মেনি অফ দেম, তাদের বেশিরভাগ, আর সাফারিং, ভুগছে ফর আর্সেনিক প্রবলেম, আর্সেনিকের সমস্যায়। দিস প্রবলেম ইজ, এই সমস্যা, জি নাম্বারে বলা হয়েছে প্রি মডিফাই দ্য ভার্ব। খেয়াল করো তোমাদেরকে কি বলা হয়েছে? প্রি মডিফাই দ্য ভার্ব। জি নাম্বারে বলা হয়েছে প্রি মডিফাই দ্য ভার্ব। প্রি মডিফাই দ্য ভার্বটা আসলে কি? প্রি মডিফাই দ্য ভার্ব হচ্ছে অ্যাডভার্ব। প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রি পোস্ট বিষয় না। দেখবা যে মডিফাই দ্য ভার্ব বলছে কিনা। যদি মডিফাই দ্য ভার্ব বলা হয় তাহলে বুঝতে পারবা এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। কি বসবে? অ্যাডভার্ব বসবে। মনে থাকবে তো? কি বসবে? একটা অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা যখন দেখলাম দিস প্রবলেম ইজ মেইনলি অথবা অলরেডি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, মানে এটা কোথায় পাওয়া যায়? দক্ষিণবঙ্গে, কি বলে, উত্তরবঙ্গে বেশি পাওয়া যায়। তারপরে আছে কি উই শুড টেক প্রপার
মেজার্স আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। এখানে আমাদেরকে কি বলা হয়েছে, আমাদের এইচ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ তোমাদেরকে আমি শিখিয়েছিলাম ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস V1, কিন্তু যখন ইনফিনিটিভ ফ্রেজ বলা হবে তখন আমাদের বুঝতে হবে টু প্লাস V1 প্লাস অন্য একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে। টু প্লাস V1 এর সাথে আরও একটি বাড়তি ওয়ার্ড ব্যবহার করতে বলা হবে। তাহলে আমরা দেখলাম উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে টু সলভ দিস প্রবলেম। দেখো এখানে টু আছে ইনফিনিটিভ, সলভ আছে ভার্ব V1, দিস প্রবলেম আর একটা ওয়ার্ড যুক্ত করেছি আমরা এই সমস্যা সমাধানে, অথবা টু রিমেইন সেফ অথবা নিরাপদ থাকতে। তাহলে লাইনটা কি দাঁড়ালো, উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে কি টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য, অথবা টু রিমেইন সেফ নিরাপদ থাকার জন্য। এটা ছিল আমাদের ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ টু প্লাস V1 প্লাস অন্য ওয়ার্ড। তারপরে আমরা চলে যাই আমাদের আই নাম্বারে। দেখো কি আছে, গভর্নমেন্ট সরকার ইজ ট্রাইং চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে টু মার্ক চিহ্নিত করার জন্য, মার্ক অর্থ কি চিহ্নিত করার জন্য, টু মার্ক দ্য টিউবওয়েল সমূহকে চিহ্নিত করার চেষ্টা করছে হ্যাভিং আর্সেনিক, অর্থাৎ যেই সকল টিউবওয়েলে আর্সেনিক আছে সরকার সেগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছে। আই নাম্বারে আমাদেরকে করতে বলা হয়েছে ইউজ আ পার্টিসিপল। আমি আগেই বলেছিলাম তোমরা পার্টিসিপল সবাই পারো, পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু শুধু বলছে ইউজ আ পার্টিসিপল বলছে, এখানে পার্টিসিপলের ব্যবহার করতে বলা হয়েছে, তোমার এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল উল্লেখ করে নাই। তো যদি কখনো কোশ্চেনে তোমরা দেখো যে ইউজ আ পার্টিসিপল, তাহলেও ধরে নেবা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি দেখো যে ইউজ আ পার্টিসিপল তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বলে তাহলেও প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ পার্টিসিপল বললে পাস্ট পার্টিসিপল যতক্ষণে না বলবে ততক্ষণে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলই হবে। তাহলে বলা হয়েছে যে ইউজ আ পার্টিসিপল রেড কালার, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি পেন্টিং অথবা ইউজিং। তাহলে আমাদেরকে কি পড়তে বলা হয়েছে, আমাদেরকে পার্টিসিপল করতে বলা হয়েছে, অর্থাৎ V1 প্লাস আইএনজি, পার্টিসিপল মানে হচ্ছে V1 প্লাস আইএনজি। তাহলে আমরা লিখতে পারি কি যে পেইন্টিং অথবা ইউজিং রেড কালার। তাহলে লাইনটা দাঁড়ালো কি, আমরা আরেকবার দেখে আসি, উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে, গভর্নমেন্ট ইজ ট্রাইং সরকার চেষ্টা করছে টু মার্ক চিহ্নিত করার জন্য দ্য টিউবওয়েলস সেই সকল টিউবওয়েলকে হ্যাভিং আর্সেনিক যেগুলোতে আর্সেনিক রয়েছে, পেইন্টিং অথবা ইউজিং রং করে অথবা ব্যবহার করে, রেড কালার অর্থাৎ লাল রং ব্যবহার করে চিহ্নিত করার চেষ্টা করছে। দেখো তারপরে কি আছে, পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, লোকজনকে বিরত থাকতে বলা হয়েছে বা বিরত রাখতে বলা হয়েছে কি, এখানে আমাদেরকে বলা হয়েছে ইউজ ডেমনস্ট্রেটিভ টিউবওয়েলস, এখানে কি বলছে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে ডেমনস্ট্রেটিভ কি, ডেমনস্ট্রেটিভ মনে রাখবা, ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই পাঁচটি, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দোজ এবং সাম আছে, এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ বললে এই কয়টা মাথায় রাখলেই হবে, এবং তোমরা রুলসে দেখেছো যে ডেমনস্ট্রেটিভ কি। তাহলে আমরা যখন দেখলাম এখানে কি আছে যে people should be refrained from drinking water of this অথবা those টিউবওয়েলস, ওই সকল টিউবওয়েলের পানি পান করা থেকে লোকজনকে বিরত রাখতে হবে। তাহলে আমরা এখানে দিস অথবা দোজ ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে পারি। তারপরে আছে কি, আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, অর্থাৎ যদি তারা এই পানি পান থেকে বিরত না থাকে তাহলে তারা আর্সেনিক সমস্যায় ভুগবে। তো আশা করি তোমরা আমার এই যে বোর্ড প্র্যাকটিসের মাধ্যমে 2019 সালে ঢাকা বোর্ড প্র্যাকটিসের মাধ্যমে তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেছো যে আসলে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নটি হবে এবং প্রশ্নটা কঠিন হয় না সহজ হয়। দেখো আমি যে রুলসগুলো পড়িয়েছি তার বাইরে কিন্তু একটা রুলসও তোমরা এখানে পাও না, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এবং যে রুলসগুলো দিয়েছি আমি টোটাল তোমাদেরকে
18টা খুব সম্ভবত রুলস দিয়েছি। সেই 18টা রুলসের বাইরে মনে হয় যে তোমাদের পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ, আসার কথা না, কারণ বিগত সালের বোর্ডগুলো আমি অ্যানালাইজ করে তারপরে কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করেছি। তো যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে এবং যদি ভালো লাগে, আমার কাজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে সবার আগে তোমার প্রয়োজনীয় ভিডিওটি তুমি পেয়ে যাও এবং বন্ধু বান্ধবকেও এই চ্যানেলটি সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।